ছিলাম যে বললাম যে কে ভাই ওই জায়গায়। তারপরে বাট আমার একটা জিনিস বাইচে গেল যে সারি তেমন কিছু আমার সাথে করতে পারে নাই। অ্যান্ড মানে ওই তিনটা ভাইয়া যদি না থাকতো আমার লাইফ ওই জায়গায় ধ্বংস হয়ে যেত। এমনিতেই লাইফ মানে তারে দেখলে এমন ভাবে মনে হতো যে আল্লাহর দেওয়া সাত সাত ফেরেস্তা ইত্যাদি। এটা ছিল আমি মনে মনে সন্দেহ করছিলাম যে সারির আজকে মনে হয় হয়েছে কাম। সারি ধরে একটা ওষুধ কিনছে ইত্যাদি, ওষুধ করলাম না থাক, ভয় পেয়ে গেছিলাম যে বললাম যে কে ভাই ওই জায়গায়। তারপরে বাট আমার একটা জিনিস বাইচে গেল যে সারি তেমন কিছু আমার সাথে করতে পারে নাই। অ্যান্ড মানে ওই তিনটা ভাইয়া যদি না থাকতো আমার লাইফ ওই জায়গায় ধ্বংস হয়ে যেত। এমনিতেই লাইফ আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বাট অনেকে বলবা যে আপনার মুখে সালাম মানায় না। বাট আমি বলি আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না, কারণ ফেসবুকে ঢুকলে খালি আমার আর স্যারের এই ভিডিও ইত্যাদি। সো আমি বলি ওগুলার কারণ হচ্ছে গিয়া মানে অনেকেই বলবা যে আমি খারাপ, হ্যান ত্যান, অনেকেই জানো যে আমি খারাপ, কারণ আমার চলাফেরা খারাপ, আচরণ খারাপ ইত্যাদি, আমার ভিডিও খারাপ। তো এগুলো হচ্ছে গিয়া মানুষের পার্সোনাল লাইন কিরকম চলবে টলবে, এগুলো হচ্ছে মানুষের পার্সোনালিটি। সো ওদিকে কথা না বাড়াই, মূল কথাটা হচ্ছে কি আমার যে বর্তমানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে স্যারের সাথে, আর তোমরা অনেকেই আবার মানে আমি অনেকে কমেন্ট দেখছি, অনেকে বলতেছে যে স্যারের দোষ আছে, মেয়ে দোষ আছে। হ্যাঁ, আমারও দোষ আছে, বাট কি কারণ যে আমি করছি ওগুলো বা কি কারণে এসব হয়েছে সেটা তো আর কেউ জানে না, বা আমার জিজ্ঞাসা করে না, বা আমার ফ্যামিলির জিজ্ঞাসা করে না। আমি বলি এগুলো একটা সেজন্য হয়েছে বিগত 4 মাস আগে স্যারে আমার একটা জিনিস দিয়ে ট্রেড দিচ্ছে, বাট কি নিয়ে ট্রেড দিচ্ছে ওটা আমি বলতে পারতেছি না, কারণ ওটা হচ্ছে পার্সোনাল। তো ওটা নিয়ে আমার 4 মাস ধরে অনেক ট্রেড দিচ্ছে। পরে স্যারের মধ্যে থেকে ভাইরাল করে দিবে আর কি। তার কাছে কি আছে না আছে আমি এগুলো বলতে পারি না, বাট সে আমাকে অনেক ট্রেড দিচ্ছে। তারপর বলতেছে যে যায় না ওই জন্য ইত্যাদি। তারপরে সে আমাদের বাসা পড়াইতে আসে, যে গত বছর থেকে পড়ায়, বাট মোটামুটি মাঝখানে ভালোই ছিল, বাট লাস্টের দিক দিয়ে আছে এরকম নষ্ট ইত্যাদি হয়ে আছে। আমার ফ্যামিলির সামনে ভালো ছিল আর কি। আমার আব্বা আমার মন এত পরিমাণে গোলাই ফেলছিল, মনে হয় কি কোনো মানে তারে দেখলে এমন ভাবে মনে হতো যে আল্লাহর দেওয়া সাত সাত ফেরেস্তা ইত্যাদি। ওদের কথা নাড়া বাড়াই, মূল কথাটা হচ্ছে কি 4 মাস আগে যে ট্রেডটা দিয়েছে, ট্রেডের জন্য আজ আমার এই অবস্থা। সারি আমার এতটা পরিমাণ ট্রেড দিচ্ছে, না পারি আমি কাউকে বলতে না পারি সেইটা, বাট আমার কাউকে বলা উচিত ছিল যে আমার এটা প্রবলেম হ্যান ত্যান। এর জন্য আমি স্কুলও যাইতাম না। আমার বান্ধবীরা দেখছে, বাট ওদেরকে বান্ধবী না বললে হয়। আর আমার প্রত্যেকটা বান্ধবীরা চিনতে পারছি, কারণ হচ্ছে কি আমার এই বিপদের সময় ওরা পাশে উল্টো ওরা নোট দেয় ইত্যাদি দেয়। আমি কি বলবো, মানে ওরা আমার একবারও মেসেজ দিল না, বাঁচিয়ে গেল না যে বান্ধবী বা বৃষ্টি কি হয়েছে, এগুলা কি শুনি হ্যান ত্যান। একটা বান্ধবী মেসেজ দিছিল, আর তো ওগুলো সব নোট দিয়ে মাইকে জিজ্ঞা ফেলতেছে, আর কি বলবো। সো আমার মাথা কাজ করতেছে আমি কি বলবো না বলবো। তারপর কাহিনীটা কই, 4 মাস ধরে যে আমার এই যে এতটা পরিমাণে এইটি কোর্স দিয়ে করার পর এই গত 25 তারিখ রাত্রে স্যারে কি জানি কিনছে বা দেখছি, মানে আমাদের এই পাঞ্জুপাড়ার পোলাপাইন কি জানি নাম ভুলে গেছি, মানে সে আর স্যারের সাথে একসাথে আসছে নাকি, এখন সে নাকি দেখছি স্যার নাকি একটা ওষুধ কিনছে ইত্যাদি, ওষুধ করলাম না থাক। তো ওষুধটা কিনতে অনেকবারই দেখছি, আর স্যারে প্রতিদিনই খাবার নিয়ে আসতো, মানে আমার আব্বু আম্মু দেখতো, আর আমার আব্বু আম্মু অনেক নিষেধ করছিল যে স্যার প্রতিদিন খাবার নিয়ে আসা লাগবে না। আমিও মানা করছি যে স্যার প্রতিদিন খাবার নিয়ে আসা লাগবে না, তাও আমার ট্রেড দিয়ে বলতেছে যে না তোর জন্য নিয়ে, মানে কি বলবো। তারপরে ওটা নাকি ওই ওষুধটা কিন্তু প্রায় নাকি অনেকে দেখছি। আবার ওই দিন 25 তারিখে রাত্রে ওই ভাইটা দেখছি, ভাইটা দেখার পর জলি স্যারের সাথে এক গাড়িতে আসছে, আসার পর তাকে নাকি জিজ্ঞাসা করছে যে স্যার প্রতিদিন যাতে খাবার নিয়ে যান হ্যাং ট্যাং, স্যারে নাকি উল্টাবার তাই ধমক দিছে। তো তার নাকি গায়ে বাচ্চা বাঁধার পর জলি স্যার আমাদের বাসায় আসে, আর সে আর মোট মনে হয় 3 জন ছিল ওই ভাইয়ারা, ওই 3 জন ভাইয়ারা আস্তে আস্তে আমাদের বাসার পিছনে ছিল। আর ওই দিন হচ্ছে স্যার অনেক লেট করে আসছে, স্যার মনে হয় কল দিছিল 7:55 পাওয়াতে কল দিছিল আমার ফোনে, বাট আমি ধরতে পারিনি। পরে আমি আমার আম্মুর ফোন দিয়ে আমার ফোন দিয়ে স্যারের কল দিয়েছিলাম। কল দেওয়ার পর তার বউ ধরছে, তার বউ ধরা অনেক কথা বাজে শোনাইছে, ঠিক মতো পড়াশোনা করো, আর এই নাম্বারে কল দিলাম। আচ্ছা ঠিক আছে আর দিব না। তো তারপরে আবার স্যারে প্রায় 5-6 মিনিট পর আমার কল দিচ্ছে, বলতেছে যে নাতি যান আইতাছি। আমি বলছি স্যার অনেক লেট হয়ে গেছে, কাল মনে হয় 8:30 বেশি বাজে। আমি স্যার লেট হয়ে গেছে, এখন আজকে আসা দরকার নেই। কয় না আমি আজকে আসবো। তো স্যার আসলো, তারপরে প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেল, তার আর খোঁজ খবর নাই। তারপরে 9:35 না 33 বাজে ওই টাইমে স্যারে এসে বাসায় উপস্থিত হয়েছে। কি জানি নিয়েছিল ওই দিন, মনেও নাই আমার। তারপরে আর ওই ভাইয়াটাও আসছে স্যারের সাথে, ওই ভাইয়াটাও দেখছে যে স্যারের যে ওষুধটা কিনছে ওষুধটা খাইছে স্যারে, আর প্রতিদিন ওই রাস্তার ওই জায়গায় ফালাই দিয়ে আসছে। তো ওটা দেখছি, দেখার পর আমাদের বাসায় আসছে স্যারে। তারপর ওই ভাইয়াটা পিছনে লুকাইছিল। তারপর আধা ঘন্টার মতো আমার পড়াইছে, বাট আমার দিকে কেমন কেমন করেছেন তাকাইতেছিল। আমিও মনে মনে সন্দেহ করছিলাম যে স্যারের আসতে মনে হয় হয়েছে কাম। তারপরে আমার সন্দেহ লাগছিল আর কি। কি বলবো, স্যারের কথাবার্তা ওই দিন ঠিক
ঠিক ছিল না, মানে কেমন কেমন মানে যে কোয়ালিটির কথাবার্তা ওইরকম মানে হালকা রোমান্টিক টাইপের ওইরকম টাইপের কথাবার্তা বলতেছিল আর কি। মেবি কটা বাজে 10টা 15-তে আম্মু ইশিকার আনতে গেছে। তো ইশিকার আনতে গেছে, ওদিন ইশিকার আমার ছোট বোনকে অনেক লেট করে আনতে গেছে। যাওয়ার পর প্রায় 2 মিনিট পর স্যারে উকি মারছে আম্মু গেছে কিনা। যাওয়ার পর মানে স্যারে চেয়ারে বসার পর মানে কেমন কেমন টাইপের যেন কথা বলতেছিল, নাতি চান আজকে দে ইত্যাদি ইত্যাদি কথা বলতেছিল। ছেড়ে বলতেছিল আমার সাথে। তারপরে আমিও ওয়াশরুমে ওয়াশরুমে গেছিলাম, টানা হাত কেনা করতে পারি না। 3টা ভাইয়া নাকি শুনছে যে স্যারে আমার ভুল লেগেছে, কিন্তু ওই জায়গায় আমি আম্মুকে বলছিলাম আম্মু তাড়াতাড়ি ঋষিকা আনতে যাও, কারণ ঋষিকা ছুটিতে 9:30, আম্মু গেছে 10টা 15, প্রায় 45 মিনিট লেট করছে। তো আমার বলছে আম্মু তাড়াতাড়ি ঋষিকা আনতে যাও। ঋষিকা মনে করতে আম্মু আমার ভুলেই গেছে, কিন্তু 3টা ভাইয়া শুনছে যে স্যার আমার ভুল লেগেছে, মানে কতটা পরিমাণে বেশি শুনলে দেওয়া হয় আর কি। তো মানে স্যারে আমাকে মানে জোর করে হাতে প্ল্যান করছে, স্যার আমি মাপ চাই, আসতে না প্লিজ মাপ চাই। তারপরে সে আমার জবরদস্তি করলাম, মানে কি বলবো জবরদস্তি করলাম আমাদের। তোমরা তো ভিডিওতেই দেখছো, আর ওইটাকে অনেকে মনে করবা যে মানে আমি ইচ্ছা বিকৃত ভাবে করতেছি, কিন্তু আসলে ওদের থেকে অনেক পরিমাণে ছেড়ে দিতে। বাট কি বলবো, আর ছেড়ে আমার কাছে কোনো প্রমাণ নাই, যেটা সত্যি কথা, যে পরিমাণ ছেড়ে দিতে ওটার কোনো প্রমাণ নাই। প্রমাণটা হচ্ছে গিয়া স্যারের এই ভিডিও, স্যারের সাথে আমি ইত্যাদি করছি, হ্যান্ড করছি, ট্যান করছি। তো তোমরা যে যাই মনে করো, বাট সব আল্লাহ দেখছে, আল্লাহ বিচার করবে, আল্লাহ সার দেয় সার দেন, এটা সবাই মনে রাখো, ঠিক আছে? দেখো অনেক কথাই বললাম, লাস্ট একটা কথা কই, আমি চাই স্যারের বিচার। আর তোমরা যদি বলো যে আমার বিচার চাও হ্যাং ত্যাং, সরি লিপস্টিক সেজে আছে, তোমরা যদি চাও আমার বিচার, কি বলবো, তোমরা যদি বিচার তো ওটা তোমাদেরই আল্লাহ বিচার করবে, কারণ হচ্ছে আল্লাহ সবই দেখছে আমার সাথে কি হয়েছে না হয়েছে। তো তারপরে লাস্টে ওই যে ভিডিওতে বললাম যে কে ভাই, ওইটা আমি মানে কি বলবো, এমনিতেও আমি অনেক পরিমাণে ভয় ছিলাম, স্যার আমার সাথে কি করতেছে না করতেছে আল্লাহ আয়োজন দিছে, মানে স্যার কি করতেছে না করতেছে এমনি ভয় ছিলাম। পরে হঠাৎ করে জানলার দিকে তাকায় দেখতেছি যে একটা ফোনের মোবাইল, প্রথমে একটা আঙ্গুল দেখছি, আঙ্গুল দেখার পর আমি প্রথম চিক করে নেওয়া ধরছিলাম, পরে দেখে একটা ফোনের ক্যামেরা বেরিয়েছে। পরে আমি মানে এতটা পরিমাণে ভয় পেয়ে গেছি, জানতে বললাম যে কে ভাই ওই জায়গায়। তারপরে বাট আমার একটা জিনিস ভাইচা গেল যে স্যারে তেমন কিছু আমার সাথে করতে পারে নাই, অ্যান্ড মানে ওই 3টা ভাইয়া যদি না থাকতো আমার লাইফ ওই জায়গায় ধ্বংস হয়ে যেত, এমনিতেই লাইফ শেষ। কারণ আমার আপু এসব জানার পর আমার পড়াশোনা অফ করে দিয়েছে, সবকিছু অফ করে দিয়েছে, ঘর থেকেও বেরোতে পারতেছি না, লোক সমাজের মুখ দেখাতে পারতেছি না, মানে সবকিছু অফ হয়ে গেছে। তো একটাই কথাই বলবো, আল্লাহ দেখছি, আল্লাহ ছাড়া দেয় না, বুঝছো? তো অনেক কথাবার্তাই বললাম, তো তোমরা কি কি মনে করো আমি জানি না, বাট আমার মনের ভিতরে যে কথাবার্তা ছিল ওগুলোই বলে দিছি। এখন স্যারে যে তোমরা যে স্যার আমাকে ছেড়ে দিচ্ছে হ্যান্ড দিচ্ছে, বাট এটা আমার কাছে কোনো প্রমাণ নাই, বাট আল্লাহর কাছে প্রমাণ আছে, আল্লাহ দেখছে ওইটা। তারপর স্যার তো বলবে যে না আমি কোনো ছেড় দিই নেই, হ্যান্ড দিই ট্যান দিই নাই, মানে স্যারে কি বলে আমি নিজেও কইতে পারি না, বাট আমার যে কথাটা ওইটা আমি বললেই দিছি। সো তোমরা যা ইচ্ছা তাই ভাবতে বলো, ইত্যাদি ইত্যাদি। তো অনেক কথাই বললাম, তো যাই, টাটা, আজান দিছে। কে ভাই?